হচ্ছে নরমাল, ফ্রিজটা হচ্ছে নরমাল আর ফ্রিজারটা হচ্ছে ডিপ। ফ্রিজারটা হচ্ছে ডিপ, ঠিক আছে। ফ্রিজারটা হচ্ছে -23 ম্যাক্সিমাম, -15 মিনিমাম, -19 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি কোনটা ভালো? স্ট্যান্ডার্ড যেটা -19 আছে এটা করে রেখেছি, যদি আপনার প্রয়োজন হয় আপনি বাড়িয়েও নিতে পারেন। আমি যখন দিব তখন কিভাবে দিব এটা? জাস্ট এটা প্রেস করলেই হবে, এটা প্রেস করলেই বাড়বে, এটা প্রেস করলেই বাড়বে। প্রেস করে কি ছেড়ে দেব? হ্যাঁ, একবার করে প্রেস করলেই হবে। এইভাবে দিয়ে ছেড়ে দেব? জি, তখন আপনি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা যদি ফাস্ট কুলিং প্রয়োজন হয় হ্যাঁ, সেই ক্ষেত্রে ফ্রিজার বাটনটা 3 সেকেন্ড প্রেস এন্ড হোল্ড করে রাখতে হবে, তাহলে পাওয়ার ফ্রিজারটা অ্যাক্টিভ হয়ে যাবে। ও এটা কি হবে মানে বড় এটা তাড়াতাড়ি? ফাস্ট, হ্যাঁ, ফাস্ট কুলিং এর জন্য। আচ্ছা, এটা অ্যাক্টিভ থাকবে 50 ঘন্টা, 50 ঘন্টা পর সে অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ও নিজে থেকে হয়ে যাবে? হ্যাঁ, নিজে থেকে আমাদের করা ডিঅ্যাক্টিভ লাগবে হয়ে না। যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রিজার কনভার্ট। নিচে না, ফ্রিজার কনভার্ট আপনি চাইলে ডিপটাকেও নরমাল করে চালাতে পারেন, কিংবা ডিপটাকে অফ করে শুধু নরমালটা চালাতে পারেন। এই যেমন ডিপটা অফ করা যাবে? হ্যাঁ, এই যেমন ফ্রিজার কনভার্ট বাটনটা আমরা প্রেস করলাম, হ্যাঁ, এখন ফ্রিজারটা ফ্রিজ মোডে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আবার প্রেস করলাম, ফ্রিজারটা অফ হয়ে গেছে। কোনটা অফ হয়ে গেল? উপরটা? উপরেরটা অফ হয়ে গেল। অফ হয়ে গেল, শুধু নরমালটা চলছে। আচ্ছা, আবার প্রেস করলাম, রেগুলার মোডে চলে আমি এসেছে। একটু টিপি তাহলে। হ্যাঁ, তো 3 সেকেন্ড ধরে রাখতে 3 সেকেন্ড ধরে রাখবো। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আবার প্রেস করেন, এখন নরমাল হয়ে গেছে দুটোই। এটা নরমাল হয়ে গেছে। হ্যাঁ, আবার এটা press- নরমাল, এটা নরমাল। জি। আচ্ছা, এখন হচ্ছে আবার আবার প্রেস করেন, হ্যাঁ, এখন অফ হয়ে গেছে। এটা অফ হয়ে গেল। জি, আবার আমি প্রেস করুন, রেগুলার মোডে চলে এসেছে। আচ্ছা, এটা হলো এটা বরফের জন্য ফ্রিজার। এটা ফ্রিজার, আচ্ছা, এটা হচ্ছে ফ্রিজ মানে নরমালটা। নরমালটা হচ্ছে এটা 1 ডিগ্রি হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ, 7 ডিগ্রি হচ্ছে মিনিমাম, হ্যাঁ, আর 3 ডিগ্রি হচ্ছে এটা স্ট্যান্ডার্ড। 3টা দিয়ে রাখি হ্যাঁ, আমি সবসময়। স্ট্যান্ডার্ড। ঠিক যদি আছে আপনার না? ঠান্ডা কম মনে হয় আপনি 1 করেও চালাতে পারেন, কোনো 1 প্রবলেম হলে কি ঠান্ডা বেশি হবে? বেশি হবে। আচ্ছা, আর 3 হলে? 3 হলে স্ট্যান্ডার্ড। এটা 3 হলে স্ট্যান্ডার্ড মানে জাস্ট ঠান্ডাই হবে, মানে নরমাল ঠান্ডা। আপনি সিজনাল ওয়েজ এটা চেঞ্জ করতে যদি পারেন। শীতের সময় হ্যাঁ, হয় শীতের তখন? সময় আপনি 4 কিংবা 5 করে নিতে পারেন। 4 বা 5। আবার যখন আপনার সামার আসবে তখন গরম আপনি আসলে? 1 করেও চালাতে পারেন। 1 হলেও ঠান্ডাটা বেশি হলো, তাই না? জি। আচ্ছা, আচ্ছা। যদি আপনার নরমালটাতেও ফাস্ট কুলিং এর প্রয়োজন হয়, হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে ফ্রিজ বাটনটাকে 3 সেকেন্ড প্রেস করে রাখবেন, প্রেস আচ্ছা, এন্ড হোল্ড। এই যে এই যে পাওয়ার এটা। পুলটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, পাওয়ার পুলটা অ্যাক্টিভ থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট পর সে অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ডিটেক্টিভ হয়ে যাবে। জি। আচ্ছা, আর এটা হচ্ছে ভ্যাকেশন মোড। আমরা হ্যাঁ। যেমন ডিফটাকে অফ করে শুধু নরমালটা চালিয়েছিলাম, হ্যাঁ। এখন চাইলে আপনি নরমালটা অফ করে শুধু ডিফটাও চালাতে পারেন। ভ্যাকেশন হবে? হ্যাঁ, ভ্যাকেশন মোডটাকে 3 সেকেন্ড প্রেস এন্ড হোল্ড করে রাখতে হবে। হ্যাঁ, এই যে ভ্যাকেশন অন। ভ্যাকেশন অন মানে আমার নরমালটা বন্ধ হয়ে গেছে। ও, নরমালটা তাহলে বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে, গেছে, মানে আমি বাইরে কোথাও যাচ্ছি, আপনি 2-3 বাইরে দিন কোথাও মানে- ভ্যাকেশনে চলে গিয়েছেন, আচ্ছা, এখন আপনি নরমালটায় কোনো কিছু রাখবেন না, নরমালটা অফ করে রাখতে চাচ্ছেন, যেহেতু খাবার রাখছেন না, হ্যাঁ, শুধু হ্যাঁ। ডিফটা চালাতে চাচ্ছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে ভ্যাকেশন মোডটা অ্যাক্টিভ করে গেলে নরমালটা বন্ধ হয়ে যাবে, শুধু ডিফটা চলবে। আচ্ছা। নরমালটা যেন ব্যাড স্মেল না হয়ে যায়, প্লাস 17 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস মেইনটেইন হবে, কোনো খাবার রাখা যাবে আচ্ছা, না। ওখানে কি কোনো এখানে কোনো থাকবে তাহলে? না, এই যে বন্ধ হয়ে গেছে, এটা এখানে ব্ল্যাঙ্ক হয়ে ও, গেছে। এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে হ্যাঁ, তাহলে। আপনাকে আচ্ছা। আবার এসে এটাকে 3 সেকেন্ড প্রেস এন্ড হোল্ড করলে এটা রেগুলার মোডে চলে আসবে। আচ্ছা। যখন আসবে আবার ওই যে ওই regular নাম্বারটা চলে আসলো। জি, জি। আচ্ছা, আর এটা হচ্ছে ডোর অ্যালার্ম। ডোরটা 2 মিনিটের অতিরিক্ত খোলা থাকলে তখন সেটা যদি অ্যাক্টিভ করা থাকে অ্যালার্ম দিবে, আর এটা যদি আমরা ডিঅ্যাক্টিভ করে রাখি তাহলে অ্যালার্ম দিবে না। আচ্ছা, আর এটা থেকে হচ্ছে আমাদের অনেক সময় এটা পরিষ্কার করতে গেলে যে সেটআপটা আছে সেটআপটা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এর জন্য এই যে এটা কন্ট্রোল লক, এই ডোর অ্যালার্ম বাটনটাকে 3 সেকেন্ড প্রেস এন্ড হোল্ড করে রাখতে হবে। আচ্ছা, করলে কি তাহলে হবে? এটা লক হয়ে যাবে। এই যে Lock লক হলে? হয়ে গেছে, এখন আপনি কোথাও প্রেস করলেও আর চেঞ্জ হবে না। আচ্ছা, মানে এই প্রোগ্রামগুলো সেট করার জন্য আমার ডোর অ্যালার্মটা এই যে এটা দিতে হবে। হ্যাঁ, এটা যেটা মানে ভালো lock করার হলো, জন্য, লক হ্যাঁ। হয়ে গেল। হ্যাঁ, আবার হ্যাঁ। এটাকে যদি চেঞ্জ করতে হয়, হ্যাঁ, আবার হ্যাঁ। এটাকে 3 সেকেন্ড প্রেস এন্ড হোল্ড করে খুলে নিয়ে আনলক করে নিতে হবে। তখন আবার ওই যে মানে আনলক হয়ে system- গেছে, এখন আপনি আবার সেটআপ চেঞ্জ করতে পারেন। আপনি যেভাবে বুঝেছেন এই দোকানদাররা বিক্রি করে এরকম